হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম প্রতিদিনের মতন আরও নতুন একটি ভ্লগ নিয়ে। আমি শম্পা। তোমরা দেখেছিলে গতকাল আমি কোথাও একটা গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মিয়ার আমি ফেরার সময় মেট্রোতে গান করছিলাম, আরও অনেক কিছু আজকে সকালে বলেছি। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, সবটা নিয়ে থাকছে ভিডিও, সঙ্গে থাকো। আর হ্যাঁ, তার আগে আজকে সকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই। না, আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রতিদিন যে ব্লগিংগুলো দিই সেখানে আমি আমার সারাদিনের কিছু কিছু কাজ দেখাই, তারপরে লাঞ্চে কী রান্নাবান্না করলাম সেগুলো দেখাই। না, আজকে একটু অন্যরকম ভিডিওটা যাবে, তবে আমার বিশ্বাস তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ কালকে আমি যেখানে গেছিলাম সেটা একটা অন্যরকম সুন্দর জায়গা। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, সঙ্গে থাকো বন্ধুরা। আজকের আমি আর আগের আমি, এই দুয়ের আমির মধ্যে অনেকটাই তফাৎ, বলতে গেলে আকাশ পাতাল তফাৎ। আজকের আমি এই যে ভ্লগিং করি, রিলস বানাই, এই আমি কিন্তু আগের আমি নই। মানে আগে আমি কিন্তু এগুলো করতাম না, বা আমি কখনো ভাবিও নি যে আমি ভ্লগিং করব বা রিলস বানাবো। না, আমি ভ্লগিং করা বা রিলস বানানোকে কোনো অবস্থাতেই ছোট করছি না। এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। আর এখানে যথেষ্ট শ্রম দিতে হয়। আমি সম্মানের সাথে এই কাজটা করি। আমি প্রাউড ফিল করি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে সত্যি কথা বলতে কি, আমি কোনো দিন ভাবিনি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করব। তবে আজকে কিন্তু এই কাজটাকে আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি এবং একদমই প্রফেশনালি আমি এই কাজটা করি। আমার রিলস বানানো দেখে যদি কেউ আমাকে জাজ করতে আসে, সেটা তার সমস্যা, কারণ রিলস বানানোটা আমার কাজ, ভ্লগিংটা আমার কাজ। আর এই কাজটা করার জন্য আমাকে যথেষ্ট শ্রম দিতে হয় এবং আমি অর্থ উপার্জন করি। একজন অভিনেতা তিনি কিন্তু বিচার করেন না যে তিনি রাজার পাঠ করছেন নাকি চাকরের পাঠ করছেন। তিনি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করেন, এটাই তার কাছে প্রধান বিষয়। তো যাই হোক, একগুচ্ছ প্রাণ দিয়ে সকালটা শুরু হলো। আর এদিকে দেখো, মিমিকে আজকে ব্রেকফাস্টে কী দিয়েছি বলো তো। গতকাল যে অনুষ্ঠানে গেছিলাম সেখানে যে প্যাকেট করা হয়েছিল, তো সেখানে ছিল রাধাবল্লভী, আলুর দম ছিল, আর একটা ভেজিটেবল চপ ছিল, আর মিষ্টি ছিল। তো কালকে রাত্রে আমরা বাড়ি ফিরে ভেজিটেবল চপটা খেয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো রয়ে গেছিলো। তো আজকে সকালে তো নিরামিষ, আর এগুলোও নিরামিষ। তো সকালবেলাই আমরা আজকে এই যে রাধাবল্লভী, আলুর দম এগুলো নিয়ে এলাম আর কি খেতে। তো মিমি তো বেশ ভালো লেগেছে, খুব টেস্টি ছিল খাবারটা। তো যাই হোক, কালকে বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ তোমাদের অলরেডি বলেই দিয়েছি আমার যিনি রবীন্দ্রসঙ্গীতের গুরু, তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তো চলো বন্ধুরা, প্রথমেই শুনে নিই কিছু হৃদয় স্পর্শ করে যাওয়া কথা। ভাবতে পারি না, সকলে বলেন মা আছেন, ওপরে আছেন, বাবা আছেন, ওপরে আছেন, ঘরের কোনায় কোনায় আছেন, তোমায় দেখছেন, তোমার সাথে আছেন। এগুলো মনে হয় আত্মবাক্য, অন্তর সায় দেয় না। তবু মাকে আমার প্রণাম। তিনি যেখানে আছেন ভালো থাকুন। আমরা তার অনুভব ওইভাবেই নিয়ে আগামী দিনগুলো চলব। আসলে পথ তো থেমে থাকে না, পথ চলতেই থাকে। তো যখন পৌঁছালাম, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর হারমোনিয়ামে যিনি লিড করছেন তিনি হচ্ছেন আমাদের সকলের গুরু, ডক্টর সুজাতা ভট্টাচার্য। তো এই ছোট্ট পরিসরে সকলের গান তো সম্পূর্ণটা দেওয়া সম্ভব নয়, তো দিদির গান প্রথমে শুনে নিই, তারপর বাকিদের। আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নাও, হয় ছবি, তুমি শুধু ছবি। তুমি কি কেবলই ছবি? নয়ন সম্মুখে তোমার ভাষা তরুণী, তুমি হবে
মতো করে গাও হে তোমার চরণ এতদিন তো পারফর্মার হিসেবে ছিলাম, আজ কিন্তু দর্শক আসনে বসে একটা অন্যরকম অনুভূতি হলো, ভীষণ হৃদয় ছুঁয়ে গেল। আসলে অনেক বছর প্র্যাকটিস করিনি, আর আমি মনে করি সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে হওয়াটাই ভালো। তো আবার যখন শুরু করব তখন আবার পারফর্মার হয়ে যাব। তবে আজকের অভিজ্ঞতাটাও কিন্তু কম বড় পাওনা নয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার হাতে এক গুচ্ছ প্রাণ। তবে এটা আমার নয়, এটা হচ্ছে মিমির পাওনা, মিমির প্রাপ্তি। অমন একজন অত বড় মানুষের হাত থেকে মিমি যে এই একগুচ্ছ প্রাণ পেয়েছে, এটা মিমিকে আশীর্বাদ স্বরূপ দিদি এই গাছের চারাটা দিয়েছেন। আমি সত্যি স্পেল বাউন্ড, আমি এত ভালো লেগেছে, আমার কিছু বলার নেই। আমি ভীষণ মা হিসেবে তো গর্ববোধ হয়, আর সে তার থেকে অনেক বড় হচ্ছে ভীষণ আনন্দের, কারণ দিদির হাত থেকে মিমি এই আশীর্বাদটা পেয়েছে। তো মিমি কি বলবে, কিছু বলার আছে? আমি খুব খুব হ্যাপি, আর খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলো, সত্যি এরপরে কিছু বলার নেই, এরপরে কিছু বলার থাকে না। আজকে এই পর্যন্ত, টাটা।